আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার নবীর একজন জলিলুল কদর সাহাবী। সেই সাহাবী হিরাক্লিয়াস বাদশার প্রদেশ রোম দেশে যাইতেছিলেন ইসলামের দাওয়াত নিয়া। হিরাক্লিয়াস বাদশাহ এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গ্রেফতার করছেন। গ্রেফতার করে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি ঈমান ছেড়ে দাও। যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে রোমের একটা প্রদেশ লেখা দিব, তোমাকে আমার মেয়েকে বিবাহ দিয়া দিব। যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো তাহলে আমি যদি মারা যাই তাহলে পরবর্তীতে তুমি এই রোমের প্রধানমন্ত্রী হইবা। হিরাক্লিয়াস বাদশার জবাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ইয়া হিরাক্লু ওয়াল্লাহি লাউ উরিদত আলাইয়া দুনিয়া কুল্লাহা আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকতুহু। হে হিরাক্লিয়াস বাদশাহ, যদি তুমি আমাকে একটা পারস্যের রোমের একটা রাজ্যের কথা বলেছ, একটা রাজত্ব নয়, তুমি যদি পুরা পৃথিবীর বাদশাহী আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে তুলে ধরো, তারপরেও আমি এক মুহূর্তের জন্য আমি আমার নবীর ধর্ম থেকে দূরে সরব না। সুবহানাল্লাহ। তখন রোমের বাদশা হিরাক্লিয়াস বলে, বুঝছি পাওয়ার বেশি তো, তোমাদেরকে যদি একটা মার দিতারি তাহলে তোমরা সইরা যাবা। এজন্য স্বৈরাচার যারা হয় তারা চিন্তা করে আলেম ওলামাদেরকে যদি রিমান্ডে নেওয়া যায়, আইনাগরের মতো জায়গায় নেওয়া যায়, সেখানে ফালায়া যদি আলেমদেরকে নির্যাতন করা হয়, আলেমরা স্বৈরাচারের এই নাপাক কর্মকাণ্ডের উপর সমত পোষণ করবে, স্বৈরাচারের বিরুদ্ধে কিছু বলবে না। এই জন্য স্বৈরাচার গুলো ঈমানওয়ালা আলেমদেরকে নিয়ে আইনাগরে ভরে রিমান্ডের মতো জুলুম করে, ঠিক কিনা বলে? এটা এখন না আগে থেকে চলে আসছে। মুহতারাম হাজিরিন, হিরাক্লিয়াস বাদশা এবার তার রাজপ্রাসাদের মধ্যে বড় কড়াই নিয়ে আসছেন, তৈল নিয়ে আসছেন, গরম তেল উত্তপ্ত করতেছেন। পিছন থেকে দিয়ে মুসলমানদের একজন সেনাদলকে এই গরম তেলের মধ্যে ফেলে দিয়েছেন। সাথে সাথে ওই সাহাবীটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই দৃশ্যটা দেখে কাঁদতেছে। রোমের বাদশা বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কেন কাঁদো? তুমি কি জানের মায়ায় কাঁদতেছো নাকি? ঠিক আছে, তুমি ঈমান ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এর বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব।